আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন প্রকার মানুষ যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কথা বলবেন না। কয় প্রকার? তিন প্রকার। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে তিনি মাফও করবেন না, মানে পবিত্র করবেন না। সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, সর্বনাশ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিন প্রকার মানুষ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে হচ্ছে আল মুসবিল, অর্থাৎ যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় পাপের কাজ, অথচ এটা যে গুনাহ আমরা মনেই করি না। এটা আমরা মনে করি এটা একটা ভদ্রতা, মানে এটা একটা ফ্যাশন, এটা একটা ফ্যাশন, অথচ কত বড় পাপের কাজ। হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, তারা আল্লাহকে বলবে, আল্লাহ একটু মাফ করে দেন না। আল্লাহ বলবেন নাই, যা এদিকে থাকাবেই না। আল্লাহ বলা কি বলবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। না, তুই টাকনুর নিচে কাপড় পরতে পরতে তোর সাথে আমার চোখ জুড়ি দেব না, তোর সাথে কথা বলবো না, তোকে মাফ করবো না। এক নাম্বার মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। দুই নাম্বারে হচ্ছে ওয়াল মান্নান। মান্নান বলা হয় যে ব্যক্তি উপকার করে মানুষকে খোটা দেয়, উপকার করে মানুষকে খোটা দেয়। ওই তিন নাম্বার হচ্ছে মিথ্যা শপথ করে যদি কেউ পণ্য বিক্রি করে। এক নাম্বার টাকনুর নিচে কাপড় পরা, দুই নাম্বার হচ্ছে উপকার করে খোটা দেওয়া, আর তিন নাম্বার হচ্ছে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা। এই জিনিসটা কিন্তু অনেক মানুষের কাছে আছে, অনেক ব্যবসায়ীদের কাছে আছে। হ্যাঁ ভাই, আপনি মিথ্যা বলেন কেন? ওর এটা কিনা পড়ছে মনে করেন 20 টাকা, ও বলে যে ভাই এটা আমার কিনা 25-30 টাকা আছে, এটা আমি 40-এর কমে তো বেচতাম পারি না। আরে ভাই, তুমি 40-এর কমে বেচতায় না এটা বলো, তুমি কিনে আনছো কত দিয়ে এটা তো বলার দরকার নাই। আমি এত হলে বিক্রি করবো, নয়তো বিক্রি করবো না। কিন্তু মিথ্যা বলার তো কোনো দরকার ছিল না। অনেকে আছে মিথ্যা কথা বলে, পণ্য মিথ্যা শপথ করে, পণ্যটা ভালো না এটাকে ভালো বলে, পণ্যর গুণগত মান নাই ওইটাকে মান আছে বলে বিক্রি করে। অর্থাৎ মিথ্যা চলনা দিয়া, প্রতারণা দিয়া যদি কোনো মানুষ পণ্য বিক্রি করে, আল্লাহ পাক তার সাথে কথা বলবে না, তার দিকে তাকাবে না, তাকে মাফ করবেন। জাযাকাল্লাহ। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আগে নাকি আমাদের সোসাইটি আগে? যেটা বলেন সুন্নত আগে না সোসাইটি আগে? সুবহানাল্লাহ।